সিদ্ধান্ত আপনার, আপনি কাকে ভোট দেবেন। যাদের দেশ পরিচালনায় সুস্পষ্ট কোনো নীতি নেই, যারা আপনার আমার পবিত্র ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যাদেরকে ভোট না দিলে আপনাকে এবং আমাকে জাহান্নামের ভয় দেখায়, এবং যাদের হাতে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে, তাদের ভোট দেবেন? নাকি যাদের দেশ পরিচালনার সুস্পষ্ট নীতি আছে, জনগণের জন্য কি কি করবে তা স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছে, তাদেরকে ভোট দেবেন? আমার প্রথম ভোট আমি অবশ্যই ধানের শীষে দেব। একটা কথা মনে রাখবেন, সবার আগে বাংলাদেশ। ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে বাংলা এবং ইংরেজির পাশাপাশি স্কুল এবং কলেজ পর্যায়ে অন্য তৃতীয় একটি ভাষা, সেটি হতে পারে জার্মান বা স্প্যানিশ বা জাপানিজ, এই ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে, যাতে করে এই শিক্ষার্থীরা যখন কর্মবাজারে প্রবেশ করবে তখন যাতে তারা এই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক কর্মবাজারে খুব সুন্দর একটি অবস্থান করে নিতে পারে। বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। পাশাপাশি সারা বাংলাদেশব্যাপী ১ কোটি গাছ রোপণের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করা হবে। গ্রামীণ কৃষকদের জন্য বিএনপি চালু করবে ফার্মার্স কার্ড, যার মাধ্যমে একজন কৃষক সহজেই সার, বীজ বা সরকারি অন্যান্য ভর্তুকি সুবিধাগুলো পাবেন। আমাদের এই কৃষিভিত্তিক সমাজে গৃহিণীরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে, আর এই গৃহিণীদের কথা চিন্তা করে বিএনপি সরকার গঠন করলে একটি দারুণ পলিসি সামনে আনবে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন গৃহিণী প্রতি মাসে ২০০০ থেকে ২৫০০ টাকা বা এর সমপরিমাণ মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উত্তোলন করতে পারবে। ফুটবল, ক্রিকেট, নাটক, সঙ্গীত ইত্যাদি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ৪র্থ শ্রেণী থেকে যে কোনো প্রতিযোগিতামূলক একটি খেলায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে, যাতে করে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করা যায়। দেশের ৫১% নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব না। বিএনপি সরকার গঠন করলে এই নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের যথাযথ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। কারণ ৭২ এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা।